টেনশন যুক্ত। আল্লাহর হাবিবকে মিসাল শোনাচ্ছেন, ও নবী আপনি পূর্বেকার মিসাল শুনুন। আপনি তো আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবাদের নির্যাতন দেখে আপনি টেনশন যুক্ত হয়ে গেলেন। আপনার কাছে সাহাবায়ে কেরাম আসতে পারেন, আপনি টেনশন করতেছেন। নবী এই পৃথিবীর বুকে এমন শাসক ছিল যারা গোটা পৃথিবীটাকে শাসন করেছে। ও নবী তখন মুসলিম মিল্লাতের জাতির পিতা আপনারও পিতা, ধরে বলো ঠিক না বেঠিক? তিনি দুনিয়াতে আসে নাই, কিন্তু নবী তাকে নিয়ে ষড়যন্ত্র হয়েছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই আসমানে বসে তার মোকাবেলা করেছি। তখন তো আপনার আশপাশে তো লোক আছে, আর তার পাশে কেউ, তিনি দুনিয়াতেই আসেন নাই। ও নবী আপনি আবু লাহাব অথবা সাইবাদের শক্তি দেখে আপনি কেন টেনশন করছেন? ওরা তো ছোট্ট একটা দেশের, তাও অবৈধ শাসক। আর গোটা বিশ্ব শাসন করেছে নমরুদ। গোটা বিশ্ব শাসন করেছে কয়জন বলেন তো? চারজন। তার ভিতরে নমরুদ। এই নমরুদের মিসাল শোনাচ্ছেন আল্লাহর হাবিবকে কে? আরো জোরে বলতে হবে আল্লাহ। নমরুদ রাজ সিংহাসনে শুয়ে আছে আরামসে। তখন আর কেউ নাই পৃথিবীতে। ইব্রাহিম আলাইহিস সালাম এখনো দুনিয়াতে আসেন নাই। নমরুদ শুয়ে দেখতেছে যে পূর্ব দিগন্তে এমন একটা আলো উদিত হয়েছে যে আলো উদয় হওয়ার পর গোটা বিশ্বটাকে আলোময় করে ফেলেছে। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। গোটা বিশ্বটাকে কি করেছে? আলোকিত করে দিয়েছে। আর নমরুদ চেয়েছে এই আলো কি করবে? নিভিয়ে দেবে। এখানে এই আয়াত কারিমা সেই কথাটাই বলে। ও হাবিব আপনি এত চিন্তাযুক্ত কেন? এই নমরুদ যখন স্বপ্ন দেখছে পূর্ব দিগন্তে আলো উদয় হলো, নমরুদ বুঝতে পারলো এটা আমার জন্য কোন সুস্বপ্ন নয়, এটা হলো দুঃস্বপ্ন। চিৎকার মেরে বলুন কথা ঠিক না বেঠিক? আজকের পৃথিবীর বুকে যেভাবে একের পর এক অমুসলিমরা ইসলাম কবুল করছে, একজন মুফাসসিরকে যদি বাধা দেয় 10টা মুফাসসির সামনে আসে, এটা বুঝতে পেরে জালেমরা বুঝে ফেলেছে অল্প দিনের ভিতরে আল্লাহর কোরআন গোটা বিশ্বটাকে আলোময় করবে। যার কারণে নমরুদের মতন এই আলোকে খতম করার স্বপ্ন এরা দেখে। প্রিয় দিনী ভাইরা আমার, নমরুদ বাহাদুর স্বপ্ন দেখলো আলো উদয় হয়েছে, এখন এটা তো দুঃস্বপ্ন। গোটা বিশ্বের বুকে যত বড় বড় যারা স্বপ্নের তাবির করতো তাদেরকে দাওয়াত দিয়েছে, তোমাদেরকে আমন্ত্রণ রাজপ্রাসাদে। সবাই এসে হাজির, এসে বলছে এত দ্রুত কেন আমাদেরকে তলব করলেন, কারণটা কি? বলছে দেখো আমি এমন একটা স্বপ্ন দেখলাম, পূর্ব দিগন্তে আলো উদয় হলো আর গোটা বিশ্বটাকে আলোময় করলো, এটা তো মনে হয় দুঃস্বপ্ন। বলছে আপনি যে স্বপ্ন দেখেছেন এটা আসলেই দুঃস্বপ্ন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। নমরুদ বলছে তাহলে তাবির কি আমাদেরকে বলো। তাবির ওখান ডাক দিয়ে বলছে নমরুদ বাহাদুর, সরকার বাহাদুর, আমরা সব স্বপ্নের তাবির করি, কিন্তু আজকের আপনার অনুমতি এবং রেজুলেশন ছাড়া কোনো কায়দায় তাবির করার সুযোগ নেই। তার মানে কেন তাবির করা যাবে না আমার অনুমতি এবং রেজুলেশন ছাড়া? আপনার তো একটা অভ্যাস আছে, আপনার বিরুদ্ধে যে যাই, আপনার বিরোধীতে থাকে, আপনার বিরুদ্ধে কোনো কথা বললেই আপনি তাকে মৃত্যুদণ্ড দিতে খুব ভালোবাসেন। আজ নমরুদের মতন এমন কোন দেশের শাসক আছে যখনই তার বিরুদ্ধে কেউ থাকে তাকে মৃত্যুদণ্ড দিতে তিনি ভালোবাসেন। প্রিয় দিনী ভাইরা, নমরুদ বাহাদুর বলল যে ঠিক আছে রেজুলেশন করো, কারণ ওরা দেখতেছে যে যখন এই স্বপ্নের তাবির করবো তখনই আমাদের কল্যাণ, মৃত্যুদণ্ড। রেজুলেশন হয়ে গেল, তাদেরকে মৃত্যুদণ্ড দেবে না।
আমিরাগণ ডাক দিয়ে বলছে, নমরুদ বাহাদুর, তোমার জন্য কপাল খারাপ। এই বছরে এমন একজন সন্তানের আগমন ঘটবে, তিনি আসার পরে আপনার যত মূর্তি আছে আর যত মূর্তি মোড়ে মোড়ে স্থাপন করেছেন, সমস্ত ঘরের মূর্তি, বাইরের মূর্তি, মোড়ের মূর্তি সব ভাঙবে তিনি। আপনি অপেক্ষা করেন, এমনকি তার হাতেই যাবে আপনার কল্লা। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আপনি অপেক্ষা করেন। ইব্রাহিম আলাইহিস সালামের আগমনের কথা শুনেই নমরুদ চিন্তা করলো যে আমি গোটা পৃথিবীর বাদশা, আমিও কত বড় পাগল না, ওকে যে কোনো কায়দায় আমি বাধা দেবই, ওকে যে কোনো কায়দায় আমি বাধা দেব। নমরুদ আইন পাশ করলো যে আজকের থেকে জরুরি ভিত্তিক, পৃথিবীতে যত জরুরি ভিত্তিক কোন আইন প্রয়োগ করা হয়েছে তার ভিতরে একটা হলো নমরুদ তার মন্ত্রী সভা ডেকেছিল। ডেকে বলছে, শোনো, এই বছরে একজন সন্তান আগমন করবে, তার হাতে নাকি আমার রাজ সিংহাসন চলে যাবে। আর বর্তমান দেখবেন কিছু আলেমরা বলে, আমরা নিরীহ পাবলিক, ওই রাজনীতি বুঝি না। এই পৃথিবীতে যত নবী আগমন করেছে, প্রতিটা নবী ছিল পলিটিক্যাল লিডার। আর না হয়তো কোরআন, আল্লাহর হাবিব যদি রাজনীতি না করতেন তাহলে কোরআনকে গোটা বিশ্বের মুখে প্রতিষ্ঠিত করতে সক্ষম হতেন না। মুসা আলাইহিস সালাম তিনি ছিলেন পলিটিক্যাল লিডার, ঈসা রূহুল্লাহ ছিলেন পলিটিক্যাল লিডার। আর যে আলেম বলবে আমি রাজনীতি বুঝি না, আমি নিরীহ পাবলিক, বুঝতে হবে ওটা শয়তানের টাটকা তামাশা। আবার ইমাম নিয়োগের সময় কত সুন্দর বলে, হুজুর আমরা সর্বদলীয় লোক, আপনার পিছনে নামাজ কালাম পড়বো, জিকির আজকার পড়বো, খবরদার আপনি কোনো দল পার্টি করতে পারবেন না। ইমামের জন্য যদি দল পার্টি করা না যায় ভাই, আপনি মুসাল্লি আপনার জন্য যায় হইল কোন জায়গায়, কথা বলে কি ভাই? তুমি মুসাল্লি, তোমার জন্য যায়, ইমামের জন্য হারাম, কোন কিতাবে আছে একটু দেখো। আল্লাহর হাবিব আল্লাহর কাছ থেকে পলিটিক্যাল লিডার হওয়ার জন্য চেয়ে নিয়েছিলেন রাজনীতি। আল্লাহ তোমার কাছে রাষ্ট্র ক্ষমতা আছে। কে বলেছেন? বিশাল ৬ হাত মাগরি বেঁধে জুব্বা জামা গায়ে দিয়ে আমি রাজনীতি বুঝি না। তাহলে সূরা আহজাব একে বুঝে বাঁচছেন কোরআন থেকে। আহজাব মানে হলো দল সমূহ। তাহলে দলের নামে আমার আল্লাহ সূরাও নাযিল করলেন। সূরার নাম কি? আহজাব। উলামায়ে কেরাম আছেন, আহজাব হলো বহু বছর, হ্যাঁ, অসংখ্য দল, বহু দল। আহজাবের এক বছর হলো হিজবুল, উলাইকা হিজবুল্লাহ। এই অসংখ্য দলের ভিতরে আল্লাহর দল হলো একটা। জোরে বলেন কয়টা? জোরসে বলেন। এখন প্রশ্ন হতে পারে, হুজুর গোটা বিশ্বের মুখে 200 প্লাস ইসলামিক দল আছে, এর মধ্যে সঠিক কোনটা কি করে বলবো? শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া বলেন, সঠিক ইসলামিক দল বোঝার জন্য একটাই উপায়, অসংখ্য ইসলামিক দল থাকবে কিন্তু সব দলের উপরে বাতিল মুশরিকরা নির্যাতন করবে না, ওই দলের উপরেই নির্যাতন করবে যে দল দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হওয়া সম্ভব। এবার আপনি বুঝে দেখেন আপনি কোনটা করবেন। প্রিয় ভাইরা আমার, নমরুদ আকিরা বলছে একটা যুবক ছেলেও বাড়িতে আর থাকতে পারবে না, সব চলে যাবে তাবুতে। সব যাবে কোথায়? সব চলে যাবে তাবুতে। ওই যে আলো দেখেছি ওই আলো আমার দেখাতেই হবে। সবাই চলো তাবুতে, চলো। 1 বছরের জন্য, 12 মাসের জন্য কোন পুরুষ বাড়িতে আসতে পারবে না। বাবুশ্রীকে ডাক দিয়ে বলল, বাবুশ্রী 1 বছরের খাবার পর্যাপ্ত পরিমাণ নাও, প্রয়োজনে আরো বেশি নাও।
কিন্তু আবার যেন খাবার নেওয়ার জন্য আশা না লাগে। 1 বছরের জন্য রওনা, সব যুবকরা চলে যাচ্ছে। এখন নমরুদ বাহাদুর একাই রাস্তার সাথে একজন ডাক দিয়ে বলে, ও সরকার বাহাদুর নমরুদ, আমরা চলে যাব তাঁবুতে স্ত্রী ছাড়া সন্তান ছাড়া 12 মাস থাকবো। আপনি কি হিজরা নাকি যে আপনি এখানে থাকবেন? আপনিও হাঁটে। তার মানে যেদিন স্বপ্ন দেখেছে ওই দিন থেকে আমার আল্লাহ ক্ষমতায় ছিল। নমরুদ কিন্তু রাষ্ট্রের চেয়ারে আর বসতে পারে নাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ আজও আছে না? ওই সময় যে আল্লাহ ছিল আজকে কি আরেকজন? একই আল্লাহ কিনা? সেই আল্লাহ যদি থাকে, ইব্রাহিম আমাদের পিতা, আমাদের পিতার জন্য যদি আল্লাহ এত সাহায্য করতে পারে রে, ইব্রাহিমের সন্তানেরা যদি ইব্রাহিমের মতো ঈমান আর এক আল্লাহর উপরে অবিচল আস্থা রাখতে পারে, ওই সাহায্য আমার আল্লাহ ইব্রাহিমের সন্তানদের জন্য করবে। চিৎকার মেরে বলুন কথা ঠিক না বেঠিক? প্রিয় দিনী ভাইরা আমার, নমরুদ ভাই কথা করছেন কেন? পছন্দনীয় কথা হলে ভিতরে আসে। বলতে কি কোরআনের কথা বললে যদি কারো বিরুদ্ধে যায় বুঝতে হবে এই রোগ তার মধ্যে আছে। কারণ কোরআন কি বলেছে? ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন হলো মুমিনদের জন্য শিফা। ঠিক না ঠিক? প্রিয় দিনী ভাইরা আমার, নমরুদ বাহাদুর ডাক দিয়ে বলছে, কত সুন্দর করে দেখেন এবার। ঠিক আছে, আমি তো পুরুষটা, চলো যাই। একসাথে হাঁটছে। আল্লাহর কি খেলা দেখুন! 12 মাসের খাবার নিয়ে রওনা হয়েছে। 3 মাস অতিবাহিত হওয়ার পর বাবুশ্রী ডাক দিয়ে বলছে, সরকার বাহাদুর নমরুদ সর্বনাশ হয়ে গিয়েছে। 12 মাসের খাবার ঠিকই এনেছিলাম, কিন্তু 3 মাসেই শেষ। বলো কি খাবার খেলাম আমরা? 12 মাসের খাবার 3 মাসে শেষ। এ কিভাবে সম্ভব? এক একজনের পেটের ভিতরে কি আমাদের রাগব পোয়াল গিয়েছিল? সব এইভাবে শেষ করলাম। সুন্দর করে বলছে, আপনিও তো খুব খান, কথা তো সত্যি। আচ্ছা বলেন তো, 1 বছরের খাবার 3 মাসে খায়, এরকম রাগব পোয়াল এই ধরনের হজম শক্তিওয়ালা মানুষ এখন একটা খুঁজে পাওয়া যাবে? হ্যাঁ কি বলেন? পাওয়া যাবে? আল্লাহ দিলি এখনো পাওয়া যাবে না? মানে আপনি আমি হয়তো আধা প্লেট ভাত খেতে কষ্ট হয়ে যায়, অনেকে রড সিমেন্ট খেয়ে ফেলেছে। এদের হজম শক্তি বলতে হ্যাঁ, রড খাওয়া অত সোজা কথা বলে না। এই রড কি যেন তেন ভাবে তৈরি হয়? এই রড কোন জায়গায় তৈরি হয় বাংলাদেশের? বলেন তো। চট্টগ্রাম। কিন্তু এই লোহা আয়রন এটা কখনো তৈরি করা সম্ভব নয়। খনিজ থেকে এটাকে উৎপাদন করে কেউ রড বানাচ্ছে, কেউ দা ঘন্টা কাশি বানায়, কিন্তু এই লোহা তৈরি করার ক্ষমতা কারণ নাই। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আনজালনাল হাদিদা ফীহি বাসুন শাদীদু ওয়া মানাফিউ লিন-নাস। এটা আল্লাহ তাআলা হাজার হাজার বছর আগে সূর্যের থেকে বিস্ফোরণের মাধ্যমে এই লৌহ নামক ধাতু আল্লাহ নাযিল করেছিলেন। বিজ্ঞানীরা এইটা নিয়ে গবেষণা করতে গিয়ে ওরা দেখলো যে এবার কোরআনের ভুল আমরা ধরেই ছাড়বো। কারণ কোরআন বলছে লোহা নাজিল হয়েছে, আর আমরা তো নাজিল উপর থেকে, নাজিল মানে কি উপর থেকে নিচে যাওয়া, কিন্তু এটা তো আমরা নিচ থেকে উপরে আনছি। তাহলে এটা নিশ্চয়ই কোরআনের কি হয়েছে? ভুল ধরে ফেলেছি। এবার ওরা দেখলো যে এই ভুলটা প্রকাশ করার আগে কোনো ভুল আছে কিনা জানতে হবে। ওরা দেখলো যে এই লোহা নামক ধাতু তৈরি করতে যে তাপমাত্রা প্রয়োজন তা এই ভূপৃষ্ঠে নাই।
এই ভূপৃষ্ঠে যখন এই তাপমাত্রা নাই, লোহা তৈরি করতে তাপ প্রয়োজন হয় 15 লক্ষ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, যেটা ভূপৃষ্ঠে নাই। যদি ভূপৃষ্ঠে থাকতো তাহলে প্রাণী জগৎ মরে সরকার। তাহলে এই তাপ আছে কোথায়? এই তাপ আছে সূর্যের ভিতরে। এটা নিয়ে গবেষণা করতে গিয়ে এই খ্রিস্টানেরা এক পর্যায়ে মুসলমান হয়ে গিয়েছে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। এই রড 15 লক্ষ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রড যারা খায়, এদের তো গ্যাস পুরোটারও কিছু লাগে না, হজম শক্তি কি বোঝা। ইট খায়, খায় না? বড় বড় ব্রিজের পিলার খায়, আছে না? এদের হজম শক্তি সম্পর্কে আপনার ধারণা আছে? আপনিও তো কম খান নাই। 3 মাসের খাবার 12 মাসের খাবার 3 মাসে শেষ। এখন করণীয় কি? করণীয় একটা আছে, 5-7 জন যুবক ছেলে রাষ্ট্রের কোষাগারে পাঠান, ওখান থেকে ওরা খাবার নেবে, আবার তাবুতে আসবে, কিন্তু বাড়ি যেতে পারবে না। নমরুদ ডাকিয়ে বলছে, আমি অত বড় পাগল না, আমি যদি এখন এই যুবক ছেলেদেরকে বাড়ি পাঠাই, 3 মাস তারা স্ত্রী ছাড়া একটাও আগে কোনো অবস্থাতে রাষ্ট্রের কোষাগারে যাবে না, আগে যাবে স্ত্রীর সাথে দেখা করতে। ধরে বলুন ঠিক না বেশি? আমার আল্লাহ এমন সুকৌশলী, আল্লাহ তাআলা নমরুদের মাথার ভিতরে মেসেজ পাঠায় দিলে, যুবক ছেলেদের অবিশ্বাস করতেছে, ভালো কথা তো ধর্মমন্ত্রী আছে না, এটা আছে তখন ধর্মমন্ত্রী ছিল ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা। হাদিস প্রমাণ করেছে তার নাম ছিল তারিক, কিন্তু কোরআনে এসেছে আজর। দুইটা বর্ণনা আছে, একটা হলো যে আজর নামীয় মূর্তি তার কাঁধের উপরে থাকতো, আর একটা বর্ণনায় বলা হয়েছে না, আজরটা ওনার উপাধি ছিল। প্রিয় উপস্থিতি, এবার নমরুদ কাছে আমার ধর্মমন্ত্রী যথেষ্ট। এমনও দেশ আছে দেখবেন ওলামায়ে কেরাম যতই ফতোয়া দিক ওদের কোনো কাজ হবে না, আমার ধর্মমন্ত্রী যা বলবে তাই হবে। অথবা ভাষা করতে পারো কাজ না পার, সুবহানাল্লাহ বলেন। ঠিক নমরুদের মতো। আমি কিন্তু বর্তমান প্রেক্ষাপটে কোনো কথা বলছি ভাই, নমরুদের কথা যদি আমার গায়ে লাগে তার মানে বুঝতে হবে আমি নমরুদের বংশধর। ঠিক আছে না? হুজুর তো পাশে আছে, ওলামায়ে কেরাম আছে, আরো অনেকেই আছে। যদি কোরআনের বাইরে থাকতে তুমি টিকে থাকতে বলতে এই তাফসীর মার ঠিক করে কও। প্রিয় দিনী ভাইরা আমার, নমরুদ ডাকিয়ে বলছে এই যুবকদেরকে আমি পাঠাবো না, আমি পাঠাবো আমার ধর্মমন্ত্রীকে। আজর তুমি কই? তুমি আসো, তুমি যাও। আমার আল্লাহ বলে ওইটাকেই পাঠা, ওইটাকেই দিয়ে কাজ সারবো, তুমি ঠিক পাবা না। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নূরকে নিভানোর জন্য আলেমদেরকে মেরে মেরে সরকার করে দেওয়া যায়, কিন্তু যাকে দিয়ে আমার আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করবে তাকে মারার ক্ষমতা নমরুদের উত্তরসূরিদের না। ইব্রাহিম আসছে, যাকে দিয়ে আমার আল্লাহ কোরআন প্রতিষ্ঠা করবে তিনি আসছে সামনে। অপেক্ষা করেন, মারা সম্ভব, কারণ মৃত্যুর ফয়সালা কোথায় হয়? ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। সূরা আলে ইমরানে আল্লাহ বলেন, যত সময় কারো মৃত্যুর ফয়সালা না হবে, সময় আমি নির্ধারণ করে দিয়েছি, এর 1 সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না, জাস্ট টাইমে মৃত্যু হবে। তাহলে আপনি আমাকে যদি মারার চেষ্টা করেন, মারতে, আমি যদি আপনাকে মারার চেষ্টা করি, মারতে পারবো না। কেন পারবো না? একজনের সই লাগবে। আরেকটু ধরে বলে, পৃথিবীতে এমন নজির আছে, অনেকের যাবজ্জীবন জেল হয়েছে, পরে তার ফাঁসি হয়ে গেছে, আর অনেকের ফাঁসির অর্ডার হয়েছে, কিন্তু এখনো বেঁচে আছে। দেখেন ইতিহাস, দেখেন, বিশ্বাস করেন।
পড়েন, ইতিহাস পড়েন, মুক্তিযোদ্ধার ইতিহাস পড়বেন, স্বাধীন বাংলা অভ্যুদয়ের ইতিহাস পড়বেন, তাহলে এইসব ইতিহাসগুলো পাবেন। প্রিয় দিনী ভাইয়েরা আমার, নমরুদ বাহাদুর বলল আমার ধর্ম মন্ত্রী জানে। আল্লাহ বলল যা, আদর কুমার যে বেরিয়েছে রাস্তা দিয়ে হাঁটছে, ইব্রাহিম আলাইহিস সালামের ছোট্ট একটা বোন, বোনটা দেখছে যে আব্বা আসতেছে, কি ব্যাপার আব্বা, তোমার তো 12 মাস পরে আসার কথা, তুমি এখন আসছো কেন? বলতে শোনা খাবার শেষ হয়ে গেছে, তো তুমি যে আসছো মা জানে? বলছে না, তোমার মার সাথে দেখা করার অনুমতি আমার নেই। তাই আব্বা তুমি কি মার সাথে দেখা করবা? বলছে অনুমতি নেই, কি করে করি বলো? কিন্তু বাপের চেহারায় ফুটে উঠছে যে মেয়ে বুঝতে পারতেছে যে মার সাথে তো দেখা করতে মন চায়। ইব্রাহিম আলাইহিস সালামের ছোট্ট বোন মাকে যে ডাক দিয়ে বলছে আম্মা জান, আব্বাকে দেখেছি রাস্তার পোশাকারের দিকে হেঁটেছে। ও মা, যদি আপনি দেখা করতে চান দ্রুত চলে যান, রাস্তার সাথে আব্বা আছে। মা উমাইলা, ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা জানের নাম ছিল উমাইলা। কিছু খাবার নিয়ে রওনা হয়েছে। আমার আল্লাহ বলেন, ও নমরুদ, আমার নূরকে নিভানোর জন্য তুমি যেমন চেষ্টা করেছো আর আমার ইব্রাহিমকে আসতে দেবা না। নমরুদ, তুমি যে কক্ষের ভিতরে বসে আইন প্রয়োগ করেছিলে, আমি আল্লাহ ওই কক্ষেই বাসর করাবো। ফয়সালা কার? আল্লাহ। আর একটু জোরে বলেন, ওই ঘরেই বাসর হবে। তুমি টের পাবা। মা উমাইয়া ঠিক আজর ওই ঘরে এসে দাঁড়িয়েছে যে ঘরের ভিতরে আইন প্রয়োগ হয়েছিল 1 বছরের ভিতরে কোন পুরুষ ঘরে আসতে পারবে না। ওই ঘরের ভিতরে যে দাঁড়িয়েছে, যেই দাঁড়িয়েছে সাথে সাথে মা উমাইলাও যে উমাইলা দেখে আজরকে দেখে বলছে, স্বামী তুমি মনে হয় ঠিক মতো খাওয়া দাওয়া করো না। কয় মাসের টা খেয়েছে? 12 মাসের টা খেয়েছে। 3 মাসে বছর তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারো না। চেহারাটা শুকাই গেছে, নাও কিছু এনেছি খাও। গালে তুলে দিচ্ছে, খাচ্ছে। আজরও সুন্দর করে ওখান থেকে নিয়ে উমাইলার গালে তুলে দিচ্ছে, খাচ্ছে। এইভাবে খেতে খেতে কখন যে দুজন মিলিত হয়ে গেছে কেউ টের পায় নাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এই কাজটা করলো কে? আর একটু জোরে বলেন। সেই আল্লাহর প্রতি বিশ্বাস আছে? এই আল্লাহ আজও আছে না? টেনশন কিসের আপনার আমার? মা উমাইলা বাসর হয়ে গেল। আজর ডাক দিয়ে বলছে, সর্বনাশ হলোটা কি? দ্রুত তুমি বাড়ি চলে যাওয়ার আমি চাই তাবুতে। তাবুতে চলে গিয়েছেন, একদিকে স্ত্রী আর একদিকে স্বামী। যখন তাবুতে অবস্থান করছে, তাবুতে অবস্থান কালে মা উমাইলা ইব্রাহিম আলাইহিস সালাম গর্ভের ভিতরে বড় হওয়ার তালি আছে। কিন্তু আমার আল্লাহ এমন চাদর দিয়ে ঢেকে দিয়েছেন যে মায়েদের গর্ভে বাচ্চা এলে যেমন বোঝা যায়, কিন্তু মা উমাইলার গর্ভে বাচ্চা আছে কেউ বুঝতে পারে নাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। হেফাজতের মালিক কে? আল্লাহ। মা উমাইলা যখন বাচ্চা দুনিয়ায় আসার সময় হলো, উনি দ্রুত চলে গেলেন জুদি পাহাড়ের পাদদেশে গুহার ভিতরে। কোথায়? জুদি পাহাড়। এখানে কার নৌকা থেমেছিল? নূহ আলাইহিস সালামের নৌকা থেমেছিল। ওই জুদি পাহাড়ে আমরা মুসলিম দিকে নামাজ পড়ি, বলেন তো কয়টা পাহাড়ের পাথর দিয়ে বাইতুল্লাহ তৈরি করা হয়েছে? নামাজ তো পড়ি, বলেন কয়টা পাহাড়? জানেন না? যে বলতে পারবে তাকে আজকে ভরপুর খাবার দেওয়া হবে। 5টা পাহাড়। যারা বলেন কয়টা? জোরসে বলেন। 5টা। 1 নম্বরে জাবালে তুর, সুবহানাল্লাহ, যে জায়গায় মুসা আলাইহিস সালাম সাক্ষাৎ করেছিল কার সাথে? আল্লাহর সাথে। জাবালে তুর, জাবালে তুর।
দুই নম্বরে জাবাল জুদি, জাবাল আবু কুবাইস, জাবাল মক্কা, জাবাল ফিলিস্তিন। এই পাঁচটি পাহাড়ের পাথর দিয়ে আল্লাহ তাআলা কি তৈরি করেছেন? কাবা, বাইতুল্লাহ। প্রিয় দিনী ভাইয়েরা আমার, মা উমাইয়া সেই জুদি পাহাড়ের পাদদেশে গুহার ভিতরে ঢুকেছে। গুহার ভিতরে ঢোকার পরে যখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জমিনে ভূমিষ্ঠ হয়ে গেল, যদি পাহাড়ের গুহার ভিতরের অন্ধকার দূরীভূত হয়ে একেবারে আলোময় হয়ে গেল। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। মা উমাইয়া আর দেরি না করি যদি পাহাড়ের ওই গুহার মুখে পাথর চাপা দিয়ে দ্রুত তিনি বাড়ির দিকে চলে গেলেন। বাড়িতে যে হাত তুলে বলছে, আল্লাহ তোমার গোলামকে তুমি হেফাজত করো, তার সাহায্যকারী হিসেবে আল্লাহ তুমি যথেষ্ট। মা উমাইয়া এক পর্যায়ে দীর্ঘ টাইম অতিবাহিত হওয়ার পর সন্তানের পরিস্থিতি দেখতে আসে। এসে যেই তিনি পাহাড়ের গুহা থেকে যেই পাথর সরিয়েছেন, দেখে ভিতরে এত সুন্দর সুগন্ধ, এত সুন্দর একটা সুগন্ধি ভেসে আসছে, যেটা দুনিয়ার কোনো সুগন্ধি হতে পারে না। এটা জান্নাত এবং সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা। ইব্রাহিম আলাইহিস সালামের গালের ভিতরে দুইটা আঙ্গুল, যারা বলেন কয়টা? দুইটা। কোনটা কোনটা? আরেকটা মধ্যাহ্ন, আর মধ্যাহ্ন প্রদান করেন না। আর একটা বলেন, এর নাম হলো উস্তা। উস্তা মনে থাকবে? উস্তা আর শাহাদ, এই দুইটা গালের ভিতরে মা উমাইয়া যেই টান দিয়েছে, টেনে দেখেন যে গালের ভিতরে জান্নাতের মধু এবং দুধে আল্লাহ তাআলা ভরপুর করে রেখে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে বসে 7 মাস 10 দিন আল্লাহর জান্নাতের খাবার খেয়েছেন। কয় মাস 10 দিন? 7 মাস 10 দিন। তার ভিতরে ওই জুদি পাহাড়ে পাদদেশে গুহায় খেয়েছিলেন 6 মাস। আর নমরুদের যে আগুনের ভিতরে নমরুদ ফেলেছিল, এই আগুনের ভিতরে খেয়েছিল 1 মাস 10 দিন। মোট 7 মাস 10 দিন। এই যে গর্তটা যেখানে ইব্রাহিম আলাইহিস সালামকে মারার জন্য ফেলা হয়েছিল, এটা রয়েছে তুরস্কে। এটা কোথায়? তুরস্কে। অনেকে অনেক জায়গা সফর করেন, হংকং, ব্যাংকক, দার্জিলিং, নেপাল, ভুটান করেন না? যদি টাকা থাকে একটু তুরস্কে যাবেন, মনে থাকবে। তুরস্কে ইস্তাম্বুল শহরের একদম নিকটবর্তী আয়া সোফিয়া। কি নাম? আয়া সোফিয়া। এখানে মিউজিয়ামের ভিতরে অনেক কিছু দেখার আছে। এই মিউজিয়ামের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের আসবাবপত্র কিছু আছে। এই মিউজিয়ামের ভিতরে আপনার মুসা আলাইহিস সালামের সেই লাঠিটা আজও আছে। এই মিউজিয়ামের ভিতরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আসবাবপত্র আজও আছে। মজার বিষয় হলো 2019 সালের একটা গবেষণায় এই মিউজিয়াম থেকে 1500 বছরের আগে হাতে লিপিবদ্ধ করা একখানি ইনজিল কিতাব পাওয়া গিয়েছে। কিতাব ইনজিল কিতাব হাতে লেখা স্বর্ণের পানি দিয়ে। কত বছর আগে? 1500 বছর আগে 19 সালে এই মিউজিয়াম থেকে এই ইনজিল কিতাব গবেষণাগারে পাঠিয়ে দিলেন বর্তমান শাসক। দেওয়ার পরে এটা নিয়ে গবেষণা শুরু হলো। গবেষণা হতে হতে এই ইনজিল কিতাবের ভিতরে অসংখ্য জায়গায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কথা দেখতে পাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ওরা চেয়েছে ইসলামের নূরকে নিভিয়ে দেবে, আর আল্লাহ ক্রমেই জ্বালিয়ে দিচ্ছেন। এই ওয়াদা কার? ওই খ্রিস্টানেরা সিদ্ধান্ত নিয়েছিল ইসলামকে নিধন করবে, কিন্তু ওরা এখন নিজেদেরটা সামলিয়ে পারছে না। এই ইনজিল বাইরে আসার পর এই ইনজিল কিতাব নিয়ে গবেষণা করে দেখা গেল যে অসংখ্য জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম
তাহলে 19 সালের বাইবেল আর 1000 বছর আগে ইনজিলের সাথে কোনো মিল নাই। বিষয়টা কি? ওরা দেখলো যে তাহলে কোনটা সত্য। ওরা চলে গেল 70-80 বছর আগে বাইবেলের কাছে, যে দেখো ওই বাইবেলে যা আছে 19 সালের বাইবেলে আবার তা নাই। ওরা তখন বুঝতে সক্ষম যে 1000 বছর আগের ইনজিল এটাই সত্য। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ওরা এর পাশাপাশি কি করলো, আরো 4-5টা গ্রন্থ আনলো। আপনার ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, কল্কি পুরাণ, মহাভারত, এগুলো তো এক করে ওরা কল্কি পুরাণের ভিতরে পেয়ে গেল মুহাম্মদ ইতি খ্যাত স্রষ্টাম সহস্র শিষ্য শাখা সমন্বিত জুরি পয়জস্ব মহাদেব। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ওরা দেখলো যে এমন একজন সন্তানের আগমন ঘটবে যার বাড়ি হবে মরুয়াঞ্চলে, তিনি হবেন মহাদেব, আর তিনি আসার পরে সকল কৈটাসিক, নোংরামি, দুষ্টামি যত কাজ আছে সব তিনি দূর করে এক আল্লাহ তাওহীদের ঘোষণা দিবেন। তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরা তখন বুঝতে সক্ষম হলো যে এই ইনজিল সত্য। ওরা দেখলো যে ইনজিলের ভিতরে অক্ষর সংখ্যা হলো 14 মিলিয়ন। জোরে বলেন কত? 14 মিলিয়ন। এক পর্যায়ে ওরা এটা নিয়ে আবার গবেষণা করলো। কোন কোন ইতিহাসবিদ বলল না, 14 মিলিয়ন নয়, 1,40,00,000 অক্ষর এখানে আছে। প্রিয় দিনী ভাইরা আমার, এক পর্যায়ে দেখা গেল এই খ্রিস্টানেরা ইনজিল নিয়ে গবেষণা করতে গিয়ে তাদের মনের অজান্তে পড়ে ফেলল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওরা কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। এরপরে ওরা মুসলমান হওয়ার পরে পরিবারগুলো মুসলমান হলো, এবং এই খ্রিস্টানেরা এখন একের পর এক ওদেরকে প্রশ্নবিদ্ধ করছে যে তোমরা কেন সত্যটাকে গোপন করে রেখে আমাদের পূর্বপুরুষদেরকে জাহান্নামের বাসিন্দা বানিয়েছো। দৈনিক 850 প্লাস খ্রিস্টান মুসলিম হয়ে যাচ্ছে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ওরা চেয়েছিল এই নূরকে নিভিয়ে দিবে, আর আমার আল্লাহ ওদের দিয়ে এই নূরকে জ্বালিয়ে দিচ্ছে। জোরে বলুন ঠিক না বেঠিক? ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চেয়েছে এই নূরকে নিস্তব্ধ করবে, আর আমার আল্লাহ চেয়েছে তার নূরকে তিনি বিকশিত করবেন। তাহলে আজকের যত আঘাত আছে ইসলামের পরে, যত আঘাত আছে ততই ইসলামের কর্মী বেড়ে যায়, যতই শাহাদাত বরণ করে ততই ইসলামী আন্দোলনের কর্মীরা বেগমান হয়। চিৎকার মেরে বলার কথা ঠিক না? আল্লাহ বললেন আল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন। ওই কাফেরদের কাছে যতই এটা অপছন্দনীয় হোক না কেন, আমি আল্লাহ আমার নূরকে এই জমিনে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করেই দেব। আমরা কি সেই নূরের পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো? আরো জোরে বলেন। এত আস্তে বললে হবে না, আরো জোরে বলেন। এই নূরের পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো। সেজন্য বাতিল যতই আমাদেরকে রক্তচক্ষু দেখার, ঘেঁটি ভটকিয়ে দেওয়ার, ভয় দেখার, আমাদের নামের উপরে মিথ্যা মামলা হামলা দেয়, চাকরি থেকে বরখাস্ত করো, তারপরে আল্লাহর কোরআন থেকে দূরে যাওয়া যাবে। কে কে প্রস্তুত আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখাও। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা। লিল্লাহি তাকবীর। প্রিয় দিনী ভাইরা, দুইটি আয়াত পড়েছিলাম, দুইটি আয়াতের উপরে কথা বলেছি, আর সামনে যেতে চাই না। তবে আমি জানি যে আর কিছু সময় করলে আপনার মনে উঠে যেতেন। উঠতেন না? উঠতেন না? হাত তোলেন তো। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত নামান।
কারণ আপনাদের একদিন, আমার তো সব দিন। গাছ বাঁচলে না ফল খাওয়া যায়, তাই না? সেজন্য যত সময় কথা বলেছি, আবার একটা বিষয় আছে। আমরা দেখা গেল এখন থেকে নিয়ে আরো 2 ঘন্টা আলোচনা করলাম, অনেকে আছেন ফজরের নামাজ পড়তে পারবেন না। কথা সত্য না মিথ্যা? জাহান্নামী যারা হবে, 1 নম্বরে হবে ক্বালু লামনাকু মিনাল মুসাল্লিন, নামাজ না পড়ার কারণে। তাহলে আপনাদের যদি নামাজ কোনো কারণে কাজা হয়, আল্লাহ আমারে শান্তি দেবে, তুই এত কথা বলছিস কেন? আর আমরা কি এই তাফসীর মাহফিলগুলো দিয়ে কি সুন্নাহ প্রতিষ্ঠা করতে চাই নাকি বিদআত প্রতিষ্ঠা করতে চাই? জোরে বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দিতেন কম, নামাজের সময় দিতেন বেশি। কথা ঠিক না বেশি? যত কথাগুলো বলেছি, অনেকে অনেক কমেন্টস করেছেন, হুজুর অমুকের বিরুদ্ধে বলছে, আমাদের কানে আসছে, কিন্তু আমি কোরআনের বাইরে থেকে একটা কথাও বলি নাই। যদি আপনার গায়ে কেন, আমার বাপের গায়েও লাগে, এতে আমার করার কিছু নেই। যদি আমার বাপ যদি জালিম হয়, তার বিরুদ্ধে যাবে। আমার আব্বা যদি মুসলিম হয়, তাহলে কোরআন তার পক্ষে থাকবে। কারণ মুসলিমদের পক্ষে আছেন কে? আল্লাহ। জালিমদের বিপক্ষে আছেন কে? আল্লাহ। তাহলে যখনই আমি জালিম আর মুসলিম যখন আলাদা করতে যাব, তখন জালিমদের গায়ে লাগবে তারা যদি নির্যাতন করে থাকে, আর মুসলিমের পক্ষে যাবেই যদি তারা কোরআনকে অনুসরণ করে থাকে। ঠিক না ঠিক? সেজন্য আমি কাউকে আঘাত দেওয়ার জন্য কথা বলি নাই, আঘাত দিতেও আসি নাই। এসেছি কোরআন থেকে কিছু কথা বলে আমাদের জীবনকে পরিশুদ্ধ করে আল্লাহর কোরআনের আলোয় আলোকিত করতে। যতটুকু কথা বলেছি রব্বুল আলামিন আমাদের সকলকে তা আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। رب العالمين দীর্ঘ সময় ধরে কোরআনুল কারীম থেকে আমরা আলোচনা করেছি, শুনেছি। আল্লাহ, আমরা যারা আলোচনা করলাম, আমাদের জ্ঞানের স্বল্পতার কারণে যদি কোনো মিসাল, কোনো উদাহরণ, যদি কোনো কথা ভুল হয়ে যায়, রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ জানাই, তুমি গফুরুর রহিম নামের বদৌলতে আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। যদি কোনো তথ্য, কোনো মিসাল ভুল হয়ে যায়, তোমার কোরআন পিপাসু বান্দা বান্দীদের অন্তঃকরণ থেকে তুমি সেটা মুছে দাও। আল্লাহ তাআলা দৈনন্দিন জীবনের জন্য যা কিছু করণীয়, প্রয়োজনীয়, তোমার পক্ষ থেকে উপদেশমূলক কথা যা কিছু আমরা শুনেছি, বলেছি, আল্লাহ তাআলা উভয়ের জীবনে তা তুমি আমল করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন যতটুকু সওয়াব তুমি দান করেছো, তাজদার মদিনা বিশ্ব নেতা উম্মতের কান্ডারি শাফাআতুন নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারাকে পৌঁছায় দাও। রব্বুল আলামিন আল্লাহ তাআলা হুজুরের আওলাদ উম্মাহাতুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন জান্নাতুল মুআল্লা জান্নাতুল বাকি উহুদ বদর খন্দক সহ আদি পিতা সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আজ পর্যন্ত যত নবী রাসূল সাহাবী তাবেঈন তাবে তাবেঈন আইম্মায়ে মুজতাহিদিন সালফ সালিহিন বুজুরগানে দ্বীন আউলিয়া আউলিয়া পীর মাশায়েখ উস্তাদ মুরব্বি যে যেখানে শুয়ে আছে, আল্লাহ দয়া করে তুমি প্রত্যেকের আরো আরো পরের সওয়াব টুকুন পৌঁছা দাও। রব্বুল আলামিন গভীর রজনীতে মনে পড়ে যায় আমাদের ভিতর থেকে যাদের মা জননী কবরে শুয়ে আছে, আল্লাহ কত বছর হয়ে গেল, কত মাস হয়ে গেল, কতদিন হলো আমার
কণ্ঠের আওয়াজ তোমার এই বান্দাগুলো শুনতে পাই না। আল্লাহ তাআলা মা জাননী যখন বেঁচে ছিল বাড়িতে গিয়ে শুধু একটাই ডাক দিয়েছে, মা মা বলে ডাক দিলে আম্মা জান সাথে সাথে কলিজার টুকরা সন্তানের কণ্ঠের আওয়াজ শুনে দরজা খুলে দিয়েছে। আল্লাহ তাআলা সে আম্মা জান যাদের নাই বাড়িতে গেলে সব স্মৃতি মনে পড়ে যায়, কিন্তু আম্মা জানকে তো আর দেখা যায় না। আল্লাহ তাআলা সে আম্মা জান যাদের কবরে চলে গেল, আম্মা জানের কবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ তাআলা আব্বা জান দুনিয়ার মুখী সন্তান যখন বিপদে পড়ে যায় পাশে কেউ থাকে না, আল্লাহ তাআলা যে বন্ধুদের সাথে এত ঘোরাফেরা, এত আনন্দ, এত কাছে, তারাও সরে যায়, কিন্তু আব্বা জান সন্তানের মাথার উপরে হাত দিয়ে বলে, খোকা ভয়ের কিছু নাই, তোমার আব্বা আছে সাথে। আল্লাহ সে আব্বা জান কোথায় জানি হারিয়ে গেল রে আল্লাহ। যাদের আব্বা নাই আব্বা জানের কবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ তাআলা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারাই কিনা বিদায় নিয়ে চলে গেল, আল্লাহ দয়া করে তুমি প্রত্যেকের কবরটাকে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানিয়ে দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা দুনিয়ার বুকে আমাদের আব্বা আম্মা যাদের বেঁচে আছে, আব্বা আম্মাকে হায়াতুত তাইয়্যিবা নসিব করে দাও রব্বুল আলামিন। আব্বা আম্মা কত বড় নিয়ামত, দুনিয়াতে বেঁচে থাকতে আমরা কিছুই বুঝি না। আল্লাহ তাআলা বিয়াদবি করে ফেলেছি, আল্লাহ দয়া করে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। যাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি বেঁচে আছে, আল্লাহ আল্লাহ সকলকে তুমি এক দেহের ন্যায় বসবাস করার তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা অত্র এলাকার বিভিন্ন স্থানে যারা শাহীদ আছে, আল্লাহ প্রত্যেকের কবরটাকে কোরআনুল কারীমকে কেন্দ্র করে তুমি তাদের কবরকে তুমি জান্নাত বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ তাআলা এই মাহফিলের সদস্য যারা সূচনা লগ্ন থেকে ছিল, অনেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে নাও। আল্লাহ দুনিয়াতে যারা বেঁচে আছে তুমি তাদেরকে হায়াতুত তাইয়্যিবা নসিব করে দাও। হে আল্লাহ তাআলা যে যুবক ভাইরা এই মাহফিলের আঞ্জাম দিয়েছে, আল্লাহ সেই যুবকগুলোকে আল্লাহ তুমি খালিদ বিন ওয়ালিদ, আয় আল্লাহ তাআলা দয়া করে তুমি খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি বানিয়ে দাও আল্লাহ রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা তোমার কাছে ফরিয়াদ জানাই, এই যুবক ভাইদেরকে অন্তঃকরণে তুমি এটাই জাগ্রত করে দাও যে ইসলাম প্রতিষ্ঠা আমাদের করতেই হবে আল্লাহ। আয় আল্লাহ তাআলা এই যুবকদেরকে তুমি কোরআনের মুজাহিদ হিসেবে কবুল করে নাও রব্বুল আলামিন। এই পাশেই শুয়ে আছেন এই মাদ্রাসার জন্য যারা জায়গা দান করেছেন, আল্লাহ তাআলা তোমার কাছে ফরিয়াদ জানাই, সম্মানিত চাচার কবরটাকে তুমি জান্নাত বানিয়ে দাও আল্লাহ তাআলা। আত্মীয় স্বজন সন্তান আদি যাদেরকে রেখেছেন তুমি তাদেরকে তুমি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে চলার তৌফিক দান করে দাও আল্লাহ। সুন্দর লাইটিং সিস্টেম যারা দিয়েছেন আল্লাহ, আল্লাহ তাআলা সাউন্ড সিস্টেম লাইটিং এবং প্যান্ডেল দিয়ে ধন্য করেছেন, আল্লাহ এই ভাইদেরকে তুমি কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। অনেক মা বোনেরা এসেছে, আল্লাহ তুমি তাদের মনের নেক মাকাসাদগুলি পূর্ণ করে দাও আল্লাহ। তারা যা চায় দয়া করে তুমি কবুল করে নাও আল্লাহ তাআলা। প্রত্যেকটা মাদেরকে আল্লাহ দয়া করে তুমি স্বামী সোহাগিনী হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ তাআলা। যারা কন্যাদায়গ্রস্ত আছে আল্লাহ দয়া করে তুমি উত্তম জামাইয়ের ব্যবস্থা করে দাও আল্লাহ তাআলা। আজকের যত আলিম আমরা কথা বলেছি সকলকে কবুল করে নাও রব্বুল আলামিন। পরিশেষে তোমার কাছে গোলাবেদন আল্লাহ, এই ধারাবাহিক তাফসীরুল কোরআন মাহফিল এই জমিনে যেন চালু থাকে আল্লাহ, দয়া করে তোমার মদদ দ্বারা তুমি রহমান করে এই যুবকদের দ্বারা এই মাহফিলকে পরিচালনা করে নিও আল্লাহ রব্বুল আলামিন। এই মাহফিলকে বাস্তবায়ন করতে গিয়ে এই যুব শ্রেণী মানুষগুলো আল্লাহ
এলাকার ভাইয়েরা যেন কোনো অবস্থাতে দেনা না হয়ে যায়। আল্লাহ দয়া করে তুমি আসমান থেকে এর ফয়সালা করে দিও। রব্বুল আলামিন যেখান থেকে কোরআন শোনার জন্য উপস্থিত হয়েছে আল্লাহ সকলকে তুমি সহি সালামতে যার যার বাড়িতে ফিরে যাওয়ার তৌফিক তুমি দান করে দিও আল্লাহ। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা وقل رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد